আপনি যদি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান তাহলে প্রথমে আপনাকে bou.ac.bd এই ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকার পরে দেখেন এখানে অনলাইন অ্যাডমিশন লেখা রয়েছে। আপনি অনলাইন অ্যাডমিশনে আসবেন। আসার পরে একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে ওদের প্রোগ্রামগুলো যেটাতে আপনি অ্যাডমিশন নিতে চাচ্ছেন সবগুলো প্রোগ্রাম এখানে পাবেন। মনে করেন আমি এখন ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স এই দুটাতেই অ্যাডমিশন নেব, অ্যাপ্লিকেশান করব। তার জন্য আপনি প্রথমে যে সার্কুলারটা রয়েছে সেই সার্কুলারটা দেখবেন। দেখার পরে আপনি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে প্রথম স্টেপ সেটা হচ্ছে জেনারেল ইনফরমেশান। আপনার প্রথমে রিজিওনাল সেন্টার, আপনি কোথায় ভর্তি হতে যাচ্ছেন, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বগুড়া, বরিশাল, আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে সাব রিজিওনাল সেন্টার, আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে আপনি যেটা করবেন স্টাডি সেন্টার, কোথায় আপনি কোন ইউনিভার্সিটিতে আপনি বা কোন বিশ্ববিদ্যালয়ে আপনি সাধারণত অ্যাপ্লিকেশান করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। মনে করেন আমি এখান থেকে আমি ঢাকা কলেজ সিলেক্ট করলাম। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আপনি সাধারণত ইংলিশে আপনার নামটাকে লিখতে হবে। তারপরে আপনি এখানে বাংলায় আপনার নাম লিখবেন, এখানে ইংলিশে আপনি ফাদার্স নাম লিখবেন। তারপরে আবার বাংলায় আপনি আপনার বাবার নাম লিখবেন। এখানে আপনার মায়ের নামটা আপনি ইংলিশে লিখবেন, এখানে মায়ের নাম বাংলা লিখবেন। গার্ডিয়ানস নেম, যদি বাবা মা কেউ না থাকে তাহলে গার্ডিয়ানস নেমটা লিখবেন, যদি থাকে লেখার প্রয়োজন নেই। গার্ডিয়ান মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে আপনি আপনার জন্ম তারিখ এখানে লিখবেন। মনে রাখবেন এটা যে কোনো বয়সেই এই কোর্সগুলো করা যায়। ওপেন ইউনিভার্সিটিতে কোনো বয়সের কোনো প্রয়োজন হয় না। তারপর আপনি প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করছেন সেটা দিবেন। এখানে আপনি জেন্ডার সিলেক্ট করবেন, মেল, ফিমেল, থার্ড জেন্ডার, আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে ন্যাশনালিটি, অন্য কোনো দেশ হলে আপনি আদার্স ক্লিক করবেন। তারপরে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা ব্যবহার করবেন। তারপরে আপনি আপনার রক্তের গ্রুপ এখানে দিয়ে দিবেন। তারপরে বিবাহিত, অবিবাহিত, সিঙ্গেল যেটা আছে আপনি সেটা ব্যবহার করবেন। এখানে ধর্ম সিলেক্ট করবেন। তারপর কোনো কোটা থাকলে আপনি এখানে কোটা ব্যবহার করতে পারবেন। আপনার মেইল আইডিটা যেটা রয়েছে সেই মেইল আইডিটা এখানে ব্যবহার করবেন। এখানে আপনি মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন। তারপরে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা রয়েছে বর্তমান অ্যাড্রেস সেটা এখানে ব্যবহার করবেন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি সেম হয় দুটো অ্যাড্রেসে এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তাহলে আপনি এখানে টিক দিয়ে দিবেন। তারপর আপনাকে একটা ছবি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 300x300 রেজুলেশনে একটা ছবি, আর একটা সিগনেচার ব্যবহার করতে হবে। তারপরে সিগনেচারটা দিয়ে দিবেন। ছবি সিগনেচার দুটাই আপনি ব্যবহার করার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার এডুকেশন ব্যবহার করবেন, ডিগ্রি। তারপরে আপনার গ্রুপ, যে গ্রুপে আপনি পড়াশোনা করেছেন সেটা, এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন। যদি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে থাকেন সেটা দিবেন, যদি ঢাকা বোর্ড বা কুমিল্লা যে বোর্ডটাই হয় সেই বোর্ডটা আপনি এখানে ব্যবহার করবেন। এখান থেকে ইনস্টিটিউট নেম, আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেটা এখানে ব্যবহার করবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন, রোল নাম্বার দিবেন। তারপরে আপনি আপনার রেজাল্ট, এখানে আপনি আপনার রেজাল্টটা ব্যবহার করবেন। আপনি কত সালে পাস করছেন সে সালটা এখানে ব্যবহার করবেন, কত বছর সেটা দিবেন এখানে। তারপরে আপনি আপনার ইন্টারমিডিয়েট, হায়ার সেকেন্ডারিটা এখানে ব্যবহার করবেন। প্রথমে আপনি ডিগ্রিটা লিখবেন, তারপরে গ্রুপ দিবেন, বোর্ড, ইনস্টিটিউট নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিবেন। তারপরে আপনি আপনার রেজাল্ট ব্যবহার করবেন এখানে এবং পাসিং ইয়ার। তারপরে আপনি এখানে লেখা রয়েছে দেখেন ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি সব কিছু ঠিক থাকে তাহলে বক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। যখন আপনার সব কিছু ঠিক থাকবে
তখন দেখা যাচ্ছে আপনি দেখেন ইউর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, আপনার প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এখানে নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এখানে প্রসিড টু পেমেন্ট, প্রসেস টু পেমেন্ট, আপনি পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি যেভাবে টাকাটা দিতে চাচ্ছেন, বিকাশ, রকেট, ডিবিবিএল, যেভাবে দিতে চাচ্ছেন, আমরা বিশেষত বিকাশে দিয়ে থাকি, আপনি বিকাশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে পে নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি মনে রাখবেন এখানে আপনার যে টাকাটা নিচ্ছে ৩,৯৪১ টাকা, সেটা আপনার পুরো যে কোর্সে যে টাকাটা রয়েছে সেই টাকাটা তারা নিয়ে যাচ্ছে। এরপরে আপনাকে আর কোনো টাকা পে করতে হবে না। তারপরে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনি এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আপনার বিকাশে একটা কোড যাবে, কোডটা এখান থেকে আপনি ভেরিফিকেশান কোডটা দেবেন। দেওয়ার পরে আপনার কাছ থেকে আপনার যে বিকাশে পিন রয়েছে সেই পিনটা চাইবে, তারপরে আপনার অ্যাকাউন্ট থেকে ৩,৯৪১ টাকা কেটে নিয়ে যাবে। আপনি ৩,৯৫০ টাকার মতো আপনার অ্যাকাউন্টে রাখবেন। তো বন্ধুরা, আশা করি এভাবে আপনি দেখা যাচ্ছে যে চাইলে আপনি আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে সেটাতে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন। তারপরে আপনি এখান থেকে একটা পেমেন্ট স্লিপ পাবেন এবং একটা অ্যাপ্লিকেশান কপি পাবেন। এই দুটা কপি নিয়ে এবং সাথে আপনার যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি যে প্রতিষ্ঠান এখান থেকে সিলেক্ট করেছেন, যেমন আমি এখান থেকে ঢাকা কলেজ সিলেক্ট করেছি, আমি আমার কাগজপত্রগুলো ঢাকা কলেজে জমা দেব। এভাবে আপনি আপনার ভর্তিটা কমপ্লিট করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।